সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইল এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দেগী কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত। তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক করি, মনে প্রাণে করি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয়, কেননা দিনই মাহফিল তো, শোরগোল হলে কথা বুঝে আসবে না। তো যেটা বলতেছিলাম, আজকে দুনিয়ায় যত সম্পর্কের স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের, বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়। মানুষ বড় করে ভাবেও, আবার বড় করে বলেও, আবার বড় করে প্রচারও করে, প্রসারও করে। কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি, সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। যেই বাড়িতে মৃত্যু হোক, চারজন ফেরেশতা আসে, বড় লক্ষণীয় বিষয়। কিন্তু চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ। কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল। এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল, আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে, বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটি এর সামনে। ঘাটি বোঝেন তো? সমস্ত ঘাটি এর সামনে। একা একা সম্মুখীন হইতে হবে।
এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয়, সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে ওর ভয়াবহতা দেখা। আমি 4 বার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা, ইয়ামানে আছে। আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে, শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহ রসুল বলছে দুনিয়ার যত বড় শিব তুমি এটার ভিতর দিয়া চালাইতে চাও, চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, ভালোর যেরকম অন্ত নাই, খারাপেরও কোনো অন্ত নাই। জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পরবে, পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আমাকে বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে। আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ, পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই। আর প্রতি বছর বাড়তেছে, আল্লাহ জানে সামনে যায় আমাকে রোডেই থাকতে হয় কিনা। কেননা পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকবো তো থাকবো কই। জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই। আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায় পাঠাবে, কুদরত দিয়ে বানাবে। দুনিয়ার সুতা দিয়ে বানাবে না, আলোর সুতা দিয়ে বানাবে, আলোর। এই আলো না, যে আলো দেখতেছেন আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়া। মনে হয় বুঝাইতে পারি না। এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না, এটাকে জানি কি লাইট বলে, এলইডি লাইটের আলো দিয়ে বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। তো বালোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা। আর খারাপ যদি হয় তারও কোনো। চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে। ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে। বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমাকে মুসলমান হিসাবে বিবেকমান দাঁড়ানো বিশ্বাস করি বিদায় আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে।
বসেও নামাজ পড়া নাই, মার্কেটে বইও পড়া নাই, অফিসে বসেও পড়া নাই, আদালতে বসেও পড়া নাই, চেম্বারে বসেও পড়া নাই। বহুত ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রোগীকে বলা নেয় একটু বসেন, আমি নামাজটা পড়া নেই। সেরকম ডাক্তার দেখছেন? এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ করবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ করবে না। আল্লাহ রাসূল বলেন, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে, আল্লাহ তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? সত্য তো? মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলে আসা যাওয়া করে, হাদিসে আছে তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো, একে ইমানদার হিসাবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো, একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহর রাসূল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মোহাব্বত করেন। ডেইলি সকালে বিকালে শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি। এতটুকু করেন। কি এতটুকু কঠিন? এক পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন, পোয়া পারা কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ করবে না। আচ্ছা
আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইলো এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দেগী কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করতো। তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলতেছিলেন, আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হলো নিজের সম্পর্ক করি, মনে প্রাণে করি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক করি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না হতো। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? টাকায়রা তো লাডলা বোঝার কথা, ঠিক না?
এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ঝাড় রাখা থাকে, ঝাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায় চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বলে দিবে যে ওই যে চাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল তুমি। আরে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি। তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে। নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার মায়ের হাত ধরো। হাত ধরবে তো আল্লাহ বলবে যাও, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম।
আবার